ছাত্র প্রতিনিধিবৃন্দ, বিশেষ করে ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয়তাবাদী ছাত্রদল এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় নীলফামারীবাসী, আপনারা জানেন আমাদের নীলফামারী জেলায় অনেক প্রতিষ্ঠান রয়েছে, যেই প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন নামে দেওয়া হয়েছিল, যার ফলে আমরা যখন আমাদের বিভাগীয় শহর থেকে যখন সিটি শহরে যাই, বিশেষ করে ঢাকা শহরে বা দক্ষিণাঞ্চলে যাই, তখন কিন্তু এই যে নীলফামারীর নামটি ওইভাবে কিন্তু আমরা প্রচার করতে পারি না বা ওইখানকার মানুষজন চিনে না। কিন্তু নীলফামারীতে এমন কিছু প্রতিষ্ঠান রয়েছে যে প্রতিষ্ঠানগুলোর নাম যদি নীলফামারীর নামে নামকরণ হইতো তাহলে কিন্তু আমরা চিনত। প্রধান হচ্ছে আমাদের এখানে একটি ইপিজেড রয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক নীলফামারীবাসীর জন্য আমাদের এই দুর্ভাগ্য হচ্ছে সেই নীলফামারী ইপিজেডের নাম হয়েছে উত্তরা ইপিজেড। উত্তরা ইপিজেড বলতে ওটা উত্তরবঙ্গকে বোঝানো হয়, সেখানে কিন্তু নীলফামারীর নামকে প্রতিনিধিত্ব করা হয়নি। আমরা কিছুদিন আগে দেখলাম একটি ট্রেন নীলফামারী জেলার মধ্য দিয়ে দেওয়া হলো, সেই ট্রেনটির নামও দেওয়া হলো আমাদের একটি উপজেলার একটি ইউনিয়নের নামে, দুটা ইউনিয়ন মিলে একটা জায়গার নামে, জায়গার নাম কি হলো? এটা আসলে আমাদের নীলফামারীর জন্য দুর্ভাগ্যজনক। আমাদের দারোয়ানি টেক্সটাইল মিল, সেই টেক্সটাইল মিলটি বাংলাদেশের মধ্যে একটি ঐতিহ্যবাহী মিল, সেই মিলটিও বন্ধ করে দেওয়া হলো, কিন্তু সেই মিলটির নামও রয়েছিল দারোয়ানি টেক্সটাইল মিল। আমাদের দুর্ভাগ্য যে আমাদের একটি এয়ারপোর্ট রয়েছে, সেই এয়ারপোর্টটির নাম দেওয়া হয়েছে সৈয়দপুর এয়ারপোর্ট সৈয়দপুর, সেখানে নীলফামারীর নামটি নাই। আমাদের বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ একটি রেল কারখানা রয়েছে সৈয়দপুরে, সেই রেল কারখানার নামটাও সৈয়দপুরের নামে। কিন্তু আমরা নীলফামারী জেলাবাসী, আমরা দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য, আমরা দুর্ভাগ্য নীলফামারীবাসী। কিন্তু আজকে আমাদের এই নীলফামারী শুধুমাত্র আমরা একটি প্রতিষ্ঠান পেয়েছিলাম, যে প্রতিষ্ঠানের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ জানে যে নীলফামারী নামে একটি জেলা রয়েছে, সেই নামটি হচ্ছে নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতাল। আজকে আমরা শুনতে পাচ্ছি যে বাংলাদেশের বর্তমান যে সরকার রয়েছে, সেই সরকারের অর্থনৈতিক সংকটের কারণ দেখিয়ে এবং কিছু অবকাঠামোর সংকট দেখিয়ে আমাদের এই নীলফামারী মেডিকেলটি বন্ধ করে দেওয়ার চক্রান্ত চলছে। আমরা আজকের এই মানববন্ধন থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই, এই উত্তরাঞ্চলের মধ্যে নীলফামারী একটি অবহেলিত জেলা। এই জেলার যে সকল উন্নয়নমূলক প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো প্রতিনিধিত্ব নীলফামারী জেলার নামে হওয়া দরকার ছিল, সেই নামগুলো হয়নি। আমরা কিন্তু কিছু বলিনি, কিন্তু নীলফামারী মেডিকেলকে নীলফামারী জেলা থেকে যদি বাতিল করে দেওয়া হয়, আমরা দল মত নির্বিশেষে সকল স্তরের মানুষ নীলফামারী রাজপথ বন্ধ করে দেব। আমরা আজকের এই মানববন্ধন থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং স্বাস্থ্য উপদেষ্টাকে স্পষ্টভাবে বলে দিতে চাই, আগামী রবিবার যে মিটিং রয়েছে, সেই মিটিংয়ে আপনারা ভুল করেও নীলফামারী মেডিকেলকে বাতিল করার সিদ্ধান্ত নেবেন না। যদি নীলফামারী মেডিকেল বন্ধ করে দেওয়ার কোনো সিদ্ধান্ত আছে, সোমবার থেকে নীলফামারী ব্লক করে দেওয়া হবে। এই শহরের মধ্য দিয়ে অন্য কোন জেলার গাড়ি ঘোড়া নীলফামারী জেলায় চলবে না, রেল গাড়ি চলবে না, চলবে না, সবকিছু বন্ধ করে দেওয়া হবে। আমি আগামী রবিবারে যে মিটিং রয়েছে ঢাকা শহরে, বিশেষ করে মিনিস্ট্রিতে যে মিটিং হবে, সেই মিটিং এর আমরা এই ভুল সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আমরা অবিলম্বে নীলফামারী মেডিকেলের যে স্থাপনা রয়েছে, যে অবকাশ, যে দুটি গাড়ির প্রয়োজন রয়েছে, এই নীলফামারী মেডিকেল থেকে হাসপাতালের দূরত্বটি অনেক, পরিবহনের জন্য দুটি গাড়ির ব্যবস্থা রয়েছে, আপনারা এই ব্যবস্থাগুলো করবেন এবং নীলফামারী মেডিকেলকে আরো কিভাবে উন্নত করা যায় সেই জন্য আপনারা কাজ করবেন। একাডেমিক ভবন নির্মাণের জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।